আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কূপ, হাউস ও পানির ট্যাংকের মাসালা। কোনো জন্তু ছোট হোক বা বড় হোক, কূপে পড়িয়া মরিয়া ফুলিয়া পচিয়া গেলে সমস্ত পানি বাহির করিতে হইবে। অতএব যদি ইঁদুর বা চড়ুই পাখিও পড়িয়া মরিয়া ফাটিয়া বা ফুলিয়া যায়, তবে সমস্ত পানি বাহির করিতে হইবে। ইঁদুর, চড়ুই পাখি বা একই শ্রেণীর অন্য কোনো প্রাণী যদি কূপে পড়িয়া শুধু মরিয়া যায়, কিন্তু ফাটেও নাই ফুলেও নাই, তবে প্রথমে মৃত প্রাণীটি বাহির করিয়া ফেলিবে। তৎপর 20 বালতি পানি বাহির করা ওয়াজিব এবং 30 বালতি পানি বাহির করা বেশি ভালো। মৃত প্রাণীকে বাহির না করিয়া পানি বাহির করার কোনো সার্থকতা নাই। যদি মৃত প্রাণীকে বাহির করার পূর্বে পানি বাহির করিতে শুরু করিয়া থাকে, তবে তাহার হিসাব ওই মৃত প্রাণী বাহির করার পর হইতে ধরিতে হইবে। উহা বাহির করার পূর্বে যত বালতি বাহির করা হইয়াছে, তাহা হিসাবে ধরা হইবে না। বড় গিরগিট অর্থাৎ কাকলাস, যাহার মধ্যে প্রবহমান রক্ত থাকে, তাহা কূপে পড়িয়া মরিয়া গেলে যদি ফুলিয়া ফাটিয়া না থাকে, তবে 20 বালতি পানি বাহির করিতে হইবে, কিন্তু 30 বালতি পানি বাহির করা বেশি ভালো। আর যেসব গিরগিটের অর্থাৎ টিকটিকির মধ্যে প্রবহমান রক্ত নাই, তাহা মরিলে পানি নাপাক হয় না। কবুতর, মুরগি, বিড়াল বা একই ধরনের অন্য কোনো জন্তু কূপে পড়িয়া মরিয়া যদি ফুলিয়া না থাকে, তবে 40 বালতি পানি বাহির করা ওয়াজিব। 60 বালতি পানি বাহির করা বেশি ভালো। প্রিয় মা ও বোনেরা, কূপ, হাউস ও পানির ট্যাংকের কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।